যখন তিনি মানবজাতিকে সৃষ্টি করলেন তখন ফেরেশতারাও বিভ্রান্ত হয়ে পড়েছিল, কেননা আপনি মানুষকে এমন সব কাজ করার সামর্থ্য দিচ্ছেন যা আপনি নিজে পছন্দ করেন না। ইয়া আল্লাহ, আপনি এই কাজগুলো পছন্দ করেন না, কিন্তু আপনি তাদেরকে এই কাজগুলো করতে দিচ্ছেন। কিভাবে আপনি তাদেরকে এগুলো করতে দিলেন? أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء? তারা এটা বুঝতে পারেনি। আর আল্লাহ বলেছেন, এই মানবজাতিকে আরো অনেক জটিল ও শক্তিশালী উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যা এমনকি ফেরেশতারাও তখন পর্যন্ত বোঝার জন্য প্রস্তুত ছিল না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তিনি ফেরেশতাদের এই কথা বলেছিলেন। এখন আল্লাহ তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা আমাকে দিয়েছেন। অন্য কারোর কথা ভুলে যান। আমি এখানে ফেরাউন বা শয়তানকে নিয়ে বলছি না, আমি আমার নিজের ব্যাপারে বলছি। আর আমাদের প্রত্যেকেরই নিজেকে নিয়ে ভাবা উচিত। আল্লাহ আমাকে তার অবাধ্য হওয়ার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন তাকে অসন্তুষ্ট করার, স্বাধীনতা দিয়েছেন তাকে রাগান্বিত করার, স্বাধীনতা দিয়েছেন গীবত করার, স্বাধীনতা দিয়েছেন অপবাদ দেওয়ার, স্বাধীনতা দিয়েছেন হারাম খাওয়ার, স্বাধীনতা দিয়েছেন অন্যকে আক্রমণ করার। তিনি আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন, তিনি আমাকে সেটা করার সামর্থ্য দিয়েছেন। সুতরাং আমি অভিযোগ করার আগে যে কিভাবে সে পার পেয়ে গেল, কিভাবে ও পার পেয়ে গেল, কিভাবে এই জালিম পার পেয়ে গেল, এই কথা বলার আগে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আমি পার পেয়ে যাই, কিভাবে আমি পার পেয়ে যাই। এই কিছুদিন আগেই বিশ্বে যা ঘটছে এই বিষয়ে একজনের সাথে আমার কথা হয়েছিল। আর আমরা সবাই জানি গাজায় কি ঘটছে। আল্লাহ গাজার মুসলিমদের সাহায্য করুন এবং শহীদদেরকে জান্নাত নসিব করুন, আর তাদের পরিবারগুলোতে সবর দান করুন, এবং আমাদেরকে সেই ধরনের তাওয়াক্কুল ও ইমানের এক বিন্দু হলেও দান করুন যা এই মানুষগুলো প্রদর্শন করেছে, এবং তাদেরকে বিজয় দান করুন। তো একজন এসে জিজ্ঞেস করলো, আল্লাহ কিভাবে এটা ঘটতে দিচ্ছেন? আল্লাহ কেন এটা থামিয়ে দিচ্ছেন না? কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফিতনা। কেন আল্লাহ এটা থামিয়ে দিচ্ছেন না? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, চলুন এটা নিয়ে যুক্তিসঙ্গতভাবে ভাবা যাক। আপনি যদি চান আল্লাহ এটা থামিয়ে দিন, যদি চান আল্লাহ হস্তক্ষেপ করুন, তাহলে আপনি আর আমি যখন অবাধ্য হই আল্লাহর কি হস্তক্ষেপ করা উচিত না? আপনি ঠিক কোথায় সীমা টানবেন? না, যদি তারা মানুষ হত্যা করে তবে আল্লাহর থামানো উচিত, কিন্তু তারা চুরি করলে সেটা তেমন খারাপ না, তখন আল্লাহর হস্তক্ষেপ না করলেও চলবে। অথবা আপনি যদি মিথ্যা বলেন, তখন না 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 আমার জিহ্বাকে সত্য বলতে বাধ্য করা যাবে না, না না অতটা নিয়ন্ত্রণ না, কিন্তু নির্দিষ্ট সীমার পর আল্লাহর বিষয়গুলো থামিয়ে দেওয়া উচিত। আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি তাদেরকে একে অপরের জন্য ফিতনায় পরিণত হওয়ার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাদের একে অপরের জন্য ফিতনা হতে দিয়েছেন। আর আমরা যখন একে অপরকে ফিতনায় ফেলি, মানুষ যখন একে অপরকে ফিতনায় ফেলে, আর তারপর আমরা বলি না 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 এটা আল্লাহর দোষ, আল্লাহ এমনটা করেছেন, কোনো মানুষ নয়, এটাই হলো আপনি যখন নিজেকে নিজে ফিতনায় ফেলেন। এটি তৃতীয় ধরন। এটা আল্লাহর পক্ষ থেকে, শুধু এই অর্থে যে আল্লাহ আপনাকে পরীক্ষিত হতে দিয়েছেন। আল্লাহ একটি পরিস্থিতি তৈরি করেন এবং আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে দেন, এটা দেখতে যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন, আমি কেমন প্রতিক্রিয়া দেখাবো, ব্যাস এইটুকুই। আপনারা জানেন ইসলাম ছাড়া ভিন্ন ধর্মী আরো মানুষ আছে, তারাও কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে। কিছু মানুষ এক নিপীড়ক স্রষ্টায় বিশ্বাস করে, যে মানুষকে যন্ত্রণা দিয়ে মজা পায়, যে এই খেলা উপভোগ করে। যেমন পুরনো দিনের রাজারা তাদের বিনোদনের জন্য যা করত, তারা একটি স্টেডিয়ামে যেত, সেখানে একজন বন্দীকে বের করে আনতো আর একটা সিংহ বের করে আনতো, আর মানুষটিকে সিংহটির ছিঁড়ে খেতে দেখাটা তারা উপভোগ করত নিজেদের বিনোদনের জন্য। তাই মানুষের এই অসুস্থ ধারণা তৈরি হলো যে রাজারা তাদের প্রজাদের কষ্ট দেওয়াটা উপভোগ করে। কিছু লোক এমন দর্শনও তৈরি করেছে যে আচ্ছা, একজন স্রষ্টা আছেন, তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এটা দেখে উপভোগ করেন যে আমরা একে অপরকে পুড়িয়ে দিচ্ছি, আমরা একে অপরকে হত্যা করছি। তাদের দৃষ্টিতে এই হলো স্রষ্টার স্বরূপ। এই ধরনের ধারণা কি বলা যায় মানুষের নিজেকে নিজে ফিতনায় ফেলা। جعل فتنة الناس كعذاب الله। এটাই সেই বিষয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেও এর বর্ণনা দিয়েছেন। আল্লাহ যখন আমাকেও আপনাকে ফিতনাতে ফেলেন, এর একটি উদ্দেশ্য রয়েছে। আসুন উপসংহারে আসি। আল্লাহ যে আমাকে ফিতনাতে ফেলেছেন এটা বোঝার সঠিক পদ্ধতি কি? যদি কেউ আমার টাকা চুরি করে তবে সেই ব্যক্তি আমাকে ফিতনাতে ফেলেছে, কিন্তু আল্লাহ এটা হতে দিয়েছেন, আল্লাহ এটা ঘটার অনুমতি দিয়েছেন। সুতরাং চূড়ান্ত প্রশ্নটি হলো, কেন আল্লাহ এটি ঘটার অনুমতি দিলেন? দুটি কারণ। আল্লাহ সেই চোরকে পরীক্ষা করেছেন এবং আল্লাহ আমাকেও পরীক্ষা করেছেন। আর সেই লোকটি ইতিমধ্যেই ব্যর্থ, কারণ সে চুরি করেছে। এখন যে অংশটি বাকি তা হলো আমি কি করতে যাচ্ছি, আমি এই পরীক্ষায় পাশ করব নাকি করব না। কারণ এখানে দুটি ভিন্ন পরীক্ষা চলছে। জালিম তার নিজের পরীক্ষা দিচ্ছে, মজলুম তার নিজের পরীক্ষা দিচ্ছে। তাদের দুজনকেই পরীক্ষা করা হচ্ছে।
জালিম ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, কারণ সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু যার উপর অন্যায় করা হয়েছে, এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। সে কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে, নাকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে? সে কি বলবে এটা থেকে আমি কি শিখতে পারি, যুক্তিসঙ্গতভাবে আমি কিভাবে এর জবাব দিব, যার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন? এটা কি স্বয়ং আল্লাহর সাথে আমার সম্পর্ককে প্রভাবিত করবে নাকি করবে না? আর মানুষের মধ্যে এই সমস্যা তৈরি হয় যে তারা তাদের সংকটকালের জন্য আল্লাহকে দোষারোপ করতে চায়। আমি আপনাদের বলছি, আল্লাহ এটাকে আমাদের ফিতরার মধ্যে ফেলে দিয়েছেন। তিনি মানুষের প্রকৃতিতে এটা দিয়েছেন। এটা বোঝার জন্য আপনাকে মুসলিমও হতে হবে না। আল্লাহ আমাদের প্রকৃতির মধ্যে এই বোধশক্তি দিয়েছেন যে আসলে মানুষই একে অপরকে সংকটে ফেলে। আপনি যদি এখন আপনার গাড়ি চালাতেন আর কেউ আপনাকে পেছন থেকে ধাক্কা দিত, আল্লাহ আপনাকে রক্ষা করুন, কিন্তু এমনটা ঘটলে কেউ পেছন থেকে ধাক্কা দিলে সাথে সাথে আপনি বলেন না, يا الله ما هذه الفتنة. আপনি পেছনে তাকিয়ে বলেন, এই যে ভাই দেখে চলুন, ফোনে কথা বলছেন কেন? সাথে সাথেই যেই ব্যক্তি ধাক্কা দিয়েছে তাকে আপনি দোষ দেন, আপনি আল্লাহকে দোষ দেন না। আপনি আল্লাহকে দোষ দেন না। আপনি বলেন, এই আপনার ড্রাইভিং লাইসেন্স দিন, আমি পুলিশ ডাকছি। তাৎক্ষণিকভাবেই আপনি তাকে দায়ী করছেন, তাই না? আর এই একই ব্যক্তি যখন তার সাথে খারাপ কিছু ঘটে, সে বলে আমি এই লোকটিকে দায়ী করতে চাই। কিন্তু যখন সে নিজে কোনো ভুল করে, সে বলে এটা তো আল্লাহর ইচ্ছা ছিল, আমার কি করার আছে? قدر الله ما شاء فعل. বুঝতে পারছেন? এটা এক ধরনের মুনাফিকি, তাই না? অন্যদের দায়ী করতে চাই কিন্তু নিজেকে নয়। তো মানুষ এসব বিষয় নিয়ে দর্শন কপচায় এবং তারা এসব নিয়ে কথা বলে এবং তারা নিজেদেরকে ফিতনাতে ফেলে দেয়। আল্লাহ এমন লোকদের সম্পর্কে বলেছেন, ألا في الفتنة سقطوا. তারা কি ইতিমধ্যেই ফিতনায় পতিত হয়নি? তারা কি ইতিমধ্যেই পতিত হয়নি? এজন্যই আল্লাহর কিতাব অধ্যয়ন এবং আল্লাহর কিতাব নিয়ে গভীরভাবে চিন্তা করা এত বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই এটা বোঝা জরুরি যে একটি দৃশ্যমান জগৎ আছে এবং একটি অদৃশ্য জগৎও আছে। আর আল্লাহ যা কিছু করেন সেগুলোর পেছনে একটি উদ্দেশ্য থাকে। এটা কখনো উদ্দেশ্যহীন নয়। আল্লাহ আমাকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি, আর আল্লাহ আমাকে এমন কোনো পরিস্থিতিতেও ফেলেন না যার কোনো উদ্দেশ্য নেই। সেই প্রত্যেকটি উদ্দেশ্যের পেছনেই কোনো না কোনো হিকমা রয়েছে। মানুষ একে অপরের সাথে নির্বুদ্ধিতা সুলভ কাজ করে থাকে, কিন্তু আল্লাহ সেই সব নির্বোধ কাজের পেছনেও প্রজ্ঞাপূর্ণ কোনো উদ্দেশ্য না থাকার সুযোগ দেন না। এ কারণেই তিনি ইউদাব্বিরুল আমর, তিনি তাদবিরুল আমর ঘটান। তিনি সব কিছু পরিকল্পনা করেন। এমনকি আমাদের যে সকল কাজের পরিকল্পনা আমরা করি না অথবা খুবই বাজে পরিকল্পনা করি, সেগুলোর পেছনেও আল্লাহর মহৎ কোনো হিকমা নিহিত থাকে। আল্লাহ যেন আমাদের এমন মানুষে পরিণত না করেন যারা মাফতুন, যারা ফিতনায় পতিত হয়, যাতে আমরা আল্লাহর পরীক্ষাকে মানুষের উপর মিথ্যাভাবে আরোপ না করি। মানুষ একে অপরের ক্ষতি করে আনন্দ পায়, কিন্তু আল্লাহ পরীক্ষা করেন শুধু আমার নিজের ভালোর জন্যই। আল্লাহ আমাকে এমন কোনো পরীক্ষায় ফেলবেন না যা থেকে আমি শেষ পর্যন্ত উপকৃত হব না। কোনো না কোনো ভাবে এটি এমন হয়ে উঠবে যা আমার মর্যাদাকে বাড়িয়ে দেবে। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদাকে উন্নীত করবেন। আর আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন আরো এবং আরো বেশি পরীক্ষার মাধ্যমে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষাগুলো বোঝার এবং জীবনে আমরা যেসব পরীক্ষার মুখোমুখি হতে চলেছি সেগুলোতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এই হলো আমার সর্বশেষ উপদেশ, যা আমি নিজেকে এবং আপনাদের সকলকে দিচ্ছি। আল্লাহ আয্যা ওয়া জাল্লা এই উম্মাহকে প্রস্তুত করছেন। তিনি এই উম্মাহকে প্রস্তুত করছেন। সূরা আল বাকারায় তিনি আমাদের এক নতুন উম্মাহ হিসেবে ঘোষণা করেছেন, وكذلك جعلناكم أمة وسطا. তিনি আমাদের একটি ভারসাম্যপূর্ণ জাতি ঘোষণা করেছেন এবং সেই একই সূরায় তিনি বলেছেন, ولنبلونكم بشيء আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, সকল ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করব। من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات. আমরা তোমাদেরকে অনেক পরীক্ষার মধ্যে ফেলবো, অনেক এবং অনেক বেশি পরীক্ষায় ফেলবো। কিন্তু এর ফলাফল কি হবে? কিভাবে বুঝবে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? কে ভালো ফল লাভ করবে? কিভাবে জানবে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? সেটা রয়েছে আয়াতটির শেষাংশে। আল্লাহ বলেছেন, وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. অভিনন্দন তাদের যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অভিনন্দন সেই সব মানুষদের যারা সবর অবলম্বন করতে পারে। আর সবর বলতে কি বোঝায়? সেই সব মানুষ যখনই কোনো অসুবিধা বা যে কোনো বিপদ, যে কোনো পরীক্ষা তাদেরকে আঘাত করে, তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তারা উপলব্ধি করে এই পরীক্ষাগুলোর প্রত্যেকটি অস্থায়ী এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনই হলো স্থায়ী। অস্থায়ী কষ্ট, স্থায়ী পুরস্কার। ঠিক আপনার ও আমার মতো আমাদেরও অস্থায়ী কষ্ট আছে। কোনো ছাত্রের পরীক্ষা আসন্ন, পড়াশোনা বেশ কঠিন, অস্থায়ী কষ্ট, দীর্ঘমেয়াদী সুবিধা।
আপনি যদি ব্যবসায়ী হন, কিছু মানুষ খুচরা ব্যবসা করে, সেখানে ব্ল্যাক ফ্রাইডে অথবা শয়তান থার্সডে এরকম যাই থাকুক, বিক্রয়ের এরকম উপলক্ষ আসে আর কাজের অনেক চাপ থাকে, এর জন্য মাথা ব্যথাও অনেক, কর্মচারী সংক্রান্ত অনেক সমস্যা থাকে, ব্যবসায়িক অনেক সমস্যা থাকে, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকে, এই সব কিছুই থাকে। তবুও আপনি এত পরিশ্রম করছেন, দীর্ঘমেয়াদী সুফল যে পরিমাণ অর্থ আসে তা আসলেই বেশ ভালো। সুতরাং যখনই দীর্ঘমেয়াদী কোনো সুবিধা থাকে, আপনাকে প্রথমে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। আর ইমানদাররা এটা উপলব্ধি করে তাদের গোটা জীবনের প্রেক্ষিতে। আল্লাহ আমাকে একটি স্বল্পমেয়াদী কষ্টের মধ্যে ফেলবেন, তারপর আরেকটি, তারপর আরেকটি, এমনকি এটি যদি আজীবনের অসুস্থতাও হয়, এমনকি সেই জীবনব্যাপী অসুস্থতাও একটি স্বল্পমেয়াদী কষ্ট দীর্ঘমেয়াদী সেই সুবিধার তুলনায় যা সামনে আসছে। আর এই উপলব্ধিটি তারা এখান থেকে পায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং একমাত্র আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।